নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা ভার্ব নিয়ে আলোচনা করতেছিলাম, যেখানে ফেলে মাদি এবং ফেলে মুদারে নিয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা আমরা করেছি ফেলে মাদি 5 প্রকার: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইসতিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। তো এগুলোর অর্থ সহকারে এর ভিন্নতা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। কোরআনে ব্যবহৃত শব্দে কি অর্থ ব্যবহৃত হয়েছে সেটাও আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করেছি ফেলে মুদারে নিয়ে। তো বলেছিলাম ফেলে মাদি এবং মুদারে দুটোটা হচ্ছে কি, মুদারে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া, আর ফেলে মাদি হচ্ছে অতীতকালের ক্রিয়া। এছাড়া বলছিলাম ফেলে মাদি এবং ফেলে মুদারে উভয়টার আইন কালামা জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে ফেলে মাদির থেকে ফেলে মুদারে কিভাবে বানাইতে হয়। ফেলে মাদির মতো ফেলে মুদারে তো ইসবাত আছে, নফি আছে, মারুফ মারুফ আছে, মজহুর আছে, এবং প্রত্যেকটা 2 প্রকার করে ইসবাত, নফি। ফেলে মুদারে তো ঠিক একই অবস্থায় মারুফ আছে, মজহুল আছে, এর মধ্যে প্রত্যেকটা আবার 2 প্রকার করে ইসবাত আছে, নফি আছে। এরপর আবার ফেলে আমল কিভাবে বানাইতে হয় সেটা আমরা বলেছিলাম যে ফেলে মুদারের সেকেন্ড পার্সন থেকে ইসবাত ফেলে মুদারে মারুফ এর সেকেন্ড পার্সন থেকে হাতের ওই যে ক্রিয়াগুলো আছে সেখান থেকে ফেলে আমল বানাতে হয়। বানানোর নিয়ম আমরা বলেছিলাম যে শুরু থেকে আলামত মুদ্রারে ফেলে দেব, আর শেষে যেখানে আনে ওরা ইলা আছে সেখান থেকে শুধু নুনকে ফেলে দেব। এভাবে ফেলে আমল তৈরি হয়ে যাবে। আর বলেছিলাম যে কোনো কারণে যদি ফেলে আমরের প্রথম অক্ষরে সাকিন থাকে, তখন ওই সাকিনটাকে আমরা 2 ভাবে পড়তে পারি। এই সাকিন যুক্ত অক্ষরের আগে আগে যে কোনো শব্দ থাকে, সেই শব্দের শেষ অক্ষরে যে হরকত থাকবে, সেই হরকতকে দিয়ে এই ফেলে আমরের সাকিন যুক্ত ফাঁকালামও পড়া যায়। এছাড়া যদি কোনো শব্দের শুরুতে কোনো শব্দ না থাকে, সেক্ষেত্রে বলেছিলাম যে অতিরিক্ত একটা আলিফ নিয়ে আসতে হবে, এবং সেই আলিফের উপরে আইন কালামের জবর এবং জের থাকলে ওই আলিফের মধ্যে নিচে জের দেবো, আর আইন কালামের পেশ থাকলে ওই আলিফের নিচে পেশ দেবো। যেরকম নাসারের এক শুরু থেকে তাং শুরু ছিল, তাং শুরুতে তা পড়ে গেছে, শেষে রা সাকিন হয়ে গেছে। তো তা সাকিন রা সাকিন হওয়ার কারণে, শুধু তা পড়ে দেওয়ার কারণে ফাঁকাল মা সাকিন সাকিন হয়ে গেছে। ফাঁকাল মা যখন সাকিন হয়ে গেছে তখন শুরুতে কোনো অক্ষর নেই, আর যে কারণে আমরা এই আইন কালামা দেখেছি যে আইন কালামায় কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আইন কালামা এখানে পেশ আছে, অতএব অতিরিক্ত একটা আলিফ নিয়ে আসতে হবে এবং তার উপর পেশ দিতে হবে। আর এইভাবে ফেল আমর তৈরি হয়ে গেছে। হয়ে গেছে কি, তাং শুরু থেকে হয়ে গেছে উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি, উংসুরা, উংসুরনা। আর ফেলে নাহি বলছিলাম যে ফেলে নাহিটা ফেলে মুদারের যে মারুফ আছে, মারুফের নফি ফেলে মুদারে মারুফ থেকে ফেলে নাহি বানানো হয়। আর ফেলে মুদারে থেকে ফেলে নাহি বানানোর নিয়ম একদম সহজ। শুরু থেকে লাও পড়বে না, তাও পড়বে না, শুধু শেষের যেখানে আনে ও রাইনা আছে সেখান থেকে শুধু নুনটা পড়ে যাবে। আর এইভাবেই ফেলে নাহি তৈরি হয়ে যাবে। যেমন লাতাং শুরু ছিল, লাতাং শুরু, লাতাং সুরানে, লাতাং সুরোনা, লাতাং সুরিনা, লাতাং সুরানে, লাতাং সুরনা। সেখান থেকে শেষের আনে মোনা এর মধ্যে থেকে পড়ে যাওয়ার কারণে হয়ে গেছে লাতাং সুর, লাতাং সুরা, লাতাং সুরু, লাতাং সুরি, লাতাং সুরা, লাতাং সুরনা। এই ছিল আমাদের ফেলে আমর এবং ফেলে নাহি। আর ফেলে মুদারের মধ্যে আরেকটু বলেছিলাম যে ফেলে মুদারে সাধারণত 3টি অর্থ প্রদান করে। তার মধ্যে ন্যাচারাল অর্থ হলো সে বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ ফেলে হাল এবং মুস্তাকবিল 2টি অর্থ প্রদান করে। বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের অর্থ এটা ফেলে মুদারের নিজস্ব অর্থ। আর ফেলে মুদারের আরেকটি অর্থ অর্থে ব্যবহৃত হয়, সেটা হলো ইনডেফিনিট বা অর্থে ব্যবহৃত হয়, অনির্দিষ্ট কালের অর্থে ব্যবহৃত হয়, যেটা হচ্ছে রেগুলার হ্যাবিট বোঝায়। যেমন আমি যাই, খাই, করি, অফিসে যাই, পড়ি, এই যে শব্দগুলো আছে, এগুলো বলার ক্ষেত্রে ফেলে মুদারে ব্যবহার করা হয়।
তবে ফেলে মুদারে শুরুতে সিন অথবা সাফা যদি আসে, তো ফেলে মুদারেটা কেবলই ফিউচারে অর্থ প্রদান করবে। ফিউচারে অর্থ প্রদান করার সাথে সাথে যদি সাফা আসে তাহলে এটা শীঘ্রই অর্থ প্রদান করবে, খুব শীঘ্রই সে কাজটি করবে। আর যদি সিন থাকে শুধু, তাহলে সেক্ষেত্রে বিশেষজ্ঞরা ভাগ করেন, যদি শুধু সিন থাকে সেক্ষেত্রে খুব অর্থ প্রদান করবে, অর্থাৎ খুব শীঘ্র সে কাজটি করবে বা সে খুব শীঘ্র সাহায্য করবে। এই সিন এবং সাফার মধ্যে আমরা এই পার্থক্যটি গত ক্লাসে আমরা পড়েছি। এই যে সিন সাফা, সাফা আসলে শীঘ্রই অর্থ দিবে, আর সিন আসলে তখন হবে খুব শীঘ্র। সায়াং শুরু, খুব শীঘ্রই সে সাহায্য করবে। সাফায়াং শুরু, শীঘ্রই সে সাহায্য করবে। থ্যাংক ইউ। লাগাইতেন আর বেশি করে দেখেন। আচ্ছা, এখানে ছিল ফেলে মুদারের বিস্তর আলোচনা। ফেলে মুদারে নিয়ে মোটামুটি এখানে আলোচনার শেষের পথে। আমরা এখন নতুন কিছু আলোচনা করব। ফেলে মুদারের শুরুতে কন্ট্রোলার আসে, সে কন্ট্রোলার নেই। আমরা বলেছিলাম যে ফেলে মাবনি পড়েছিলাম, মাবনি কাকে বলে? মাবনি আমরা দেখে নিচ্ছি, মৌরাব, মাবনি এবং গায়রে মুনসারিফ। নর্মালি একটা এসিমের মধ্যে জবর হবে, জের হবে অথবা পেশ হবে। মৌরাব করা হয় যে এরাব গ্রহণ করে, মানে জবর জের পেশ তার মধ্যে হয়। আর মাবনি বলা হয় যেটা মোরাবের উল্টা, অর্থাৎ যে কোনো অবস্থাতে কোনো অ্যারাবিক তার মধ্যে গ্রহণ করবে না। না জবর আসবে, না জের আসবে, না পেশ আসবে, শব্দটা যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ শাব্দিক দিক দিয়ে, শাব্দিক ভাবে তার মধ্যে কোনো অ্যারাব আসবে না, কিন্তু অর্থের দিক দিয়ে ঠিকই আমাদের জবর জায়গায় জবর অর্থ দিবে, জেরের জায়গায় জেরের অর্থ দিবে, পেশের জায়গায় পেশের অর্থ দিবে। শাব্দিক ভাবে কোনো অ্যারাব গ্রহণ করবে না, অর্থের দিক দিয়ে অ্যারাব গ্রহণ করবে। একে বলা হয় মাবনি। তাহলে মোরা বলে ফুললি চেঞ্জেবল, আর মাবনি হলো ফুললি আনচেঞ্জেবল। আর মাবনির প্রকারের মধ্যে আমরা পড়ছিলাম, আর গায়রে মুনসারিফ বলা হয় পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। অর্থাৎ পেশের জায়গায় পেশ হবে, জবরের জায়গায় জবর হবে, কিন্তু জেরের জায়গায় যে না আসে সেখানে জবর আসবে। একে বলা হয় গায়রে মুনসারিফ। এখন মাবনি কি কি সেক্ষেত্রে আমরা পড়েছিলাম, যত প্রকার জমির আছে, এটা যেটা সবকিছু কি মাবনি। যত ইসমে সেরা আছে, যত ইসমে মৌসুল আছে, সব মাবনি। যত আলিফে মাকসুরা যুক্ত শব্দ আছে, আলিফে মাকসুরা বলছিলাম, শব্দের শেষ করে যদি ইয়া আসে তারপর খারা জবর হবে, অথবা আলিফ খালি ডানে জবর হবে শব্দের শেষে। যেমন মুসা, এখানে খারা জবর আসছে, মুক্তাসার ইয়ার উপর খারা জবর আসবে। অথবা দুনিয়া, এদের শেষে আলিফ খালি ডানে জবর, ইয়ার উপর জবর আসছে আলিফ খালি। আমেরিকা, এদিকে আলিফ খালি ডানে জবর। আলমানিয়া, জার্মানি, আলিফ খালি ডানে জবর, শেষে ইয়া আসছে। ফ্রান্সা, শেষে সা আসছে। ইনকালতাররা, ইংল্যান্ড, এটাকে বলে আলিফে মাকসুরা। এছাড়া বলেছিল সমস্ত হরফ মাবনি। সমস্ত হরফ কি? হরফে ইস্তেফাম, আহাল, আইয়ু, আইয়াতো, মা, মাদা, লিমাদা। হরফে জার, বাও, তাও, কাফলাম, ওয়াও, মুনজু, মুসখালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। হরফে মুসাব্বা, বাফেল, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ। আফার, নাগেসা, কানা, সুর, আসবাহ, আমসা, আবহাদ, আল্লাহ, বাতা ইত্যাদি। হরফে আত, ওয়া, থুম্মা, আও, এই যেগুলো হরফে আত, এরা সবই হচ্ছে মাবনি, সমস্ত হরফ মাবনি। আর ফেলে মাদি মাবনি, ফেলে আমার নাম মাবনি, ফেলে নাহি মাবনি। ফেলে আমার, ফেলে নাহি শেষে কি সাকিন আসবে, এর উপর সাকিনের উপর মাবনি। আর ফেলে মাদির শেষে জবর আসবে, এই জবর উপর মাবনি। কিন্তু ফেলে মুদারে মাবনি না, অর্থাৎ ফেলে মুদারের শেষে পরিবর্তনশীল। নর্মালি ফেলে মুদারের শেষে পেশ হবে, আনে আসবে, ওনা আসবে, ইনা আসবে, নর্মালি ফেলে মুদারের মধ্যে। কিন্তু কিছু কন্ট্রোলার আসলে তখন কি হবে, তার মধ্যে কন্ট্রোল হবে। কন্ট্রোলার গুলো কি, যেমন বললাম, পেনে মাদিতে সাধারণত পেশ হয়, শেষ করে পেশ। আর আনে ওনা ইনার মধ্যে আনে ওনা ইরা হয়। দ্বি বচনে আনে, বহু বচনে ওনা, আর স্ত্রীর বাসায় এক বচনে ইরা হয় নর্মালি।
তো শুরুতে যদি জবরের কিছু কিছু কন্ট্রোলার আসে, কিছু জবরের কন্ট্রোলার এবং কিছু সাকিনের কন্ট্রোলার। জবরের কিছু কন্ট্রোলার যদি আসে, একে বলা হয়, তখন কি হবে, যেখানে ফেলে মোদারের শেষে পেশ হয়, পেশটা জবরের রূপান্তর হয়ে যাবে। আর সাথে আরেকটা কাজ করবে, সেটা হলো আনে ও না এনার মধ্যে থেকে থেকে নুনকে ফেলে দিবে। এই কন্ট্রোলার গুলো এসে এই কাজ করে। হরফে নাসিবা যদি শুরুতে আসে ফেলে মোদারের, তাহলে ফেলে মোদারের যেখানে পেশ হবে, অর্থাৎ শেষ করে পেশ হয়, পেশটা জবরের রূপান্তর হয়ে যাবে। আর আনে ও না এনার মধ্যে থেকে নুন পড়ে যাবে। আর আরেকটা হচ্ছে হরফে জাজমা, অর্থাৎ কিছু অক্ষর আছে যেগুলো ফেলে মোদারের শেষের পেশকে সাকিন করে দেয়। আর এই হরফে জাজমা এটিও ওই নাসিবার মতো, অর্থাৎ যেখানে আনে ও না ইনা আছে সেখান থেকে নুনকে ফেলে দেয়। হরফে নাসিবা কি কি? আনলান কাইলান, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা। আনলান কাইলান, লি আল্লাহ কাইলা, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা। এগুলো আসলে যদি পেশটা কি হবে, জবরের রূপান্তর হবে। আর আলিফ ও ইয়ার সাথে আনে ও না ইনার সাথে নুন আছে, ওই নুনটা শুধু পড়ে যাবে। আর হরফে জাজমা কি করবে? আচ্ছা, পড়ে যাওয়ার সাথে সাথে এগুলো অক্ষরে যে অর্থগুলো আছে, সে অর্থটা কি ওই ফেলে মুদারের সাথে যোগ হবে। একই অবস্থা হরফে জাজমা। হরফে জাজমা কি করে, ফেলে মুদার যেখানে পেশ আছে তাকে সাকিন করে দিবে। আর আনে মোনাইনার মধ্যে থেকে এটাও ওই নুনকে ফেলে দিবে। আলিফ ও ইয়ার সাথে আনে মোনাইনার মধ্যে যে নুন আছে, নুনকে ফেলে দিবে। এই হরফগুলো কি কি? লাম লাম্মা লামুল আমর লাই নাহি। লাম লাম্মা লামুল আমর লাই নাহি। ফাল ওয়াল মান ইন। ফাল ওয়াল মান ইন। এগুলো হচ্ছে হরফে জাজমা। আচ্ছা, এগুলো আসলে ফের মধ্যে বললাম পেজটা সাকিন হতে পারে, আর আনে ও নাইনের মধ্যে থেকে নোট পড়ে যাবে। আচ্ছা, ওপেন নাসিবা গুলো খেয়াল করেন একটু, যে হরফে নাসিবা আন আল্লাহ, লান, রি কাই, রি আল্লাহ, কাইলা, হাত্তা, ইদান। আন অর্থ যে, আল্লাহ যেন না, লান কখনো না, লি কাই যাতে, রি আল্লাহ যাতে না, কাইলা যাতে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত, ইদান যাতে সুতরাং। এগুলো আসলে কি হয়, ফেরের মধ্যে শুরুতে এসে শেষের পেশকে সবর এবং আনে ওনাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। এর এক্সাম্পল আমরা এখানে দেখেছি। আর হরফে জাজমা কি কি? হরফে জাজমা হলো লাম লাম্মা, লামর আমার, লাই নাহি, ফাল ওয়াল। এই যে অতীবের লাম লাম্মা, অতীবের না সূচক অর্থ দেয়। লাম আমার আদেশ বোঝায়, লাই নাহি নিষেধ বোঝায়। আচ্ছা, ফাল ওয়াল সুতরাং বা অতএব এ অর্থে আসে। ইন যদি, মান যা। আমল কি? আমল হচ্ছে ফেলে মোদারে শুরুতে এসে শেষের পেশকে সাকিন করে এবং আনে ও নাইনের মধ্যে থেকে নুনকে বিরক্ত করে দেয়। এর এক্সাম্পল আমরা আমরা এখানে দেখে নিয়েছি। বিস্তারিত আলোচনা কি এখানে হয়ে গেছে। এগুলো বলা হয় ফেলে মোদারের কন্ট্রোল, কন্ট্রোলার অফ ফেলে মোদারে। এগুলোর মধ্যে আবার কিছু ভাগ করা আছে। এই যে আনলান কাইদান, এটা হরফে নাসিমা। লাম লাম্মা লামুল আমর লাই নাহি, হরফে জাজমা। ফেলে মোদারকে যজম প্রদান করে ইসমে হরফে শর্তিয়াও আসে, যেমন ইন। এগুলো কি ফেলে মোদারকে সাকিন করে দেয়। মান, এটা কি ফেলে মোদার শেষে সাকিন করে দেয়। আরেকটা হচ্ছে যে ফেলে মোদারের জবাবে তলবের জন্য ফেলে মোদারে আসে। জবাবে তলবের ক্ষেত্রে আমি বলেছিলাম, জবাবে তলব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসে আদেশ করেন। কোন একটা আদেশ করলে সে আদেশের পরিপ্রেক্ষিতে যে রেজাল্ট হবে, সে রেজাল্ট ব্যবহার করার ক্ষেত্রে, রেজাল্ট বর্ণনা করার ক্ষেত্রে ফেলে মুদারে ব্যবহার করা হয়।
অর্থাৎ আমি আপনাকে একটা কথা বললাম, দাপা এই কাজটি করেন, এই পড়াটি পড়ে আসেন, যাতে আগামী ক্লাসটা আমরা সহজে বুঝি। এই যে এই কাজটি করে আসেন, যাতে আগামী ক্লাসটা আমরা ভালো করে পড়তে পারি, শিখতে পারি। তাহলে আগে বললাম এই কাজটি করে আসবেন, একটা আদেশ আসলো এখানে। এর আদেশের পরিপ্রেক্ষিতে যে রেজাল্ট আসবে, যে বেনিফিটটা হবে, সেই বেনিফিটের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করতে ফেলে মুদারে ব্যবহার করা হয়। ওই ফেলে মুদারে সুদে কোনো কন্ট্রোলার থাকে না, একে বলে জওয়াবুল আমর, অর্থাৎ আদেশের জবাবে আসছে এটা, আদেশের রেজাল্ট বর্ণনা করার জন্য আসছে। তো ওটাকে বলা হয় জবাবুত তালাব। যেমন ইকরা তাফলাহ, তুমি পড়ো, সফল সফল কাম হয়ে যাবে। ইকরা, তুমি পড়ো, তাফলাহ, তুমি সফল হবে। তাফলাহ হচ্ছে লেখেন, তাফলাহের মধ্যে দিকে হাটা সাকিন হয়ে গেছে, সাকিন করে দিয়েছি কেন, জবাবের তলবে আসছে। অর্থাৎ আগে পড়ার কথা বলছি, ইকরা তুমি পড়ো, পড়লে কি লাভ, তাফলাহ তুমি সফল কাম হবে। এই তাফলাটা হল ফেলে মোদারে। আচ্ছা, এই যে ফেলে মোদারে শুরুতে আসা কন্ট্রোলের গুণ, এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারণ? উস্তাদজি একটু এই জবাবের তলবটাকে একটু বললাম, লিখে দেন, কিভাবে আরবিতে লিখে। এই যে লেখা আছে জবাবের তলব, জবাবের তলব উস্তাদজি, এটা কি কোরআন একবারে আসছে জবাবে তারফ? অনেকবার আসছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবাবে তলবটা সুকুন হবে, তাই না? জি, ও, আর প্রশ্নটা কি হবে? সাজি একটু 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 বলতেন আরেকবার। জবাবে তলব। এই দেখেন, সাজি জবাবে তলবটা আরেকবার একটু বলবেন? খেয়াল করেন, এই আয়াতটা খেয়াল করেন। এখানে কি আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম, ওয়া এবং আন যে, ইস্তাগফিরু তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম তোমাদের রবের নিকটে, সুম্মা তোমার মানে এবং অথবা বা অতঃপর, সুম্মা অতঃপর তুবু ইলাইহি তোমরা তওবা করো তার কাছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে তার দিকে কি তওবা করো, তাতে লাভ কি? এই লাভ এখানে বর্ণনা করতেছে, তোমরা তিআকুম মাতাআন হাসানা, ইস্তাগফিরু রাব্বাকুম তুম্মা তুবু, দুইটা আদেশবাচক বারবার আসছে, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো। এতে লাভ কি হবে? এই ইমাত্তিআকুম, ইমাত্তিআ ছিল, এটা আইনের মধ্যে পেশ ছিল, ফেলে মুদার এটা। এই যে ইস্তেগফার করো এবং তওবা করো, এতে লাভ কি হবে? এই লাভ বর্ণনা করতে গিয়ে এই ফেলে মুদারে ব্যবহার করছেন আল্লাহ তাআলা। এটাকে বলে জবাবের তালাব, অর্থাৎ এখানে আদেশ করেছেন, সে আদেশের জবাবে রেজাল্টটা কি হবে সেটা বর্ণনা করতেছে এখানে। বুঝতে পেরেছেন? ইস্তাগফিরু 10 নম্বর ফর্ম থেকে আসছে, তোমরা তো ইস্তেগফার করো অথবা তওবা করো, তুবু এটা ফেলে আমর, তুবা তুবু, ইস্তাগফির ইস্তাগফিরা ইস্তাগফিরু, দুটা ফেলে আমর, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো ইলাহি তার দিকে। এতে লাভ হবে কি, মাত্তিআকুম মাতাআন হাসান, তোমাদেরকে এর রেজাল্ট দিবেন, তোমাদেরকে এর বেনিফিট দিবেন, মাতাআন হাসানা উত্তম বেনিফিট। কথা বুঝতে পারছেন? আরেকটি খেয়াল করেন। আসসালামু আলাইকুম উস্তাদ, তাহলে এখানে এই যে আমরা এটা শুধু এটা আমর দেখে বুঝবো, তাই না?
এটা জি জবাবে তলব। জি যেমন ধরেন ইউমাত্তিকুম, এখানে ফেলে মুদারের শুরুতে ফেলে মুদারকে সাকিন করতে হলো শুরুতে হরফে জাজিম আসতে হবে। এখানে ইউমাত্তিকুমের আগে কোনো হরফে জাজিমা আছে? হুম, দেখেন, না। ইলাহি ইলা হরফে জার হি অ্যাটাচ প্রোনাউন, তাহলে হুম, ইউমাত্তিকে সাকিন করলো কে? খাবার খেতে সাকিন হয় নাই, কে তাকে না, সাকিন? জবাবে এই তলবে আসলে জবাবে চলবে এখানে ইস্তাগফিরু সুম্মা তুবু, এর জবাবে আসছে কি লাভ কি ইউমাত্তিকুম তার হাসান। আরেকটি দেখেন, ওকে। আন উবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, আল্লাহকে ইবাদত করো, আল্লাহ ইবাদত করো, ওয়াত্তাকু তাকে ভয় করো, ওয়াতিউন এবং তোমরা অনুসরণ করো। আল্লাহ ইবাদত করো এবং তাকে ভয় করো, এতে লাভ কি? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এই যে ইয়াগফিরু ছিল, এখন হবে ইয়াগফিরকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এখানে সাকিন লার মধ্যে, এটাও উস্তাদ সাকিন। এটা কি আনের জন্য হচ্ছে, মানে আন এখানে জবাবের তলব কি আন, জবাবের তলব অর্থ কি জানেন? জবাবের তলব মানে অর্থ জবাবের উত্তর, মানে আদেশের উত্তরে যেটা আসে, তলব মানে তো খোঁজা না। হুম। আদেশের উত্তরে যেটা আসে। জি উস্তাদ। উস্তাদ জি, আপনি যে প্রথম এক্সাম্পলটা দিলেন ইকরা বিসমে রাব্বিকাল, ওইটা একটু বলে দেন কোন জায়গাটা সাকিন হইলো। তো ইকরা মানে নুন সাকিনটা পড়ে গেল আর কি, না পড়ে। এটার কথা বলতেছেন? ইস্তাগফিরু। না না না, প্রথম আপনার চারের ভেতরে কথা বলছে। ও, এক করো, তারপরে যে শব্দটা আছে ওটা যে মুদারি। ইকরা তাফলাহ, পড়ো, তাফলাহু ফালাহ, ইফলাহ তাফলাহু ছিল, তুমি সফল কাম হয়ে যাবে। ইকরা তুমি ও পড়ো, এর জন্য তাইলে এখানে ইকরা ইকরাটাও তো আমর, আর তাফলাটা হলো তলব, জবাবে তলব, রাইট রাইট। ফেলে মুদারে এটা। কিন্তু জবাবে তলব হলো না, এই যে আইনের উপর সাকিন আসলো। না, এটাকে জয় তলব বলে না। এটা হ্যাঁ, তলব মানে উত্তর, তলব মানে আদেশ। আদেশ। ও আদেশের উত্তরে আচ্ছা। যেটা আসে তাকে বলে জবাবের তলব। ওকে, এটা এটা আদেশ তো হলো আচ্ছা, এইটা, এখন বুঝতে পেরেছি। এটা হলো তলব, আদেশ। এটা জবাবে কি আসছে? তলব মানে আদেশ, আর জবাব জবাব মানে জবাব। এটা হলো জবাব, এটা হলো আদেশ। আদেশের জবাবে যেটা আসবে ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা ফেলে মুদারে ব্যবহার করেন। আর ওই ফেলে ও তাহলে এখানে আদেশ এবং জবাব, জবাব আচ্ছা। তো ইয়াটা তলবটা এখানে আসে নাই, তলব হলে মানে রেজাল্টটা, বুঝতে পারছি। তলব বা ইয়াতুবু থেকে হলো তলব করা মানে ডাকা। তলব শব্দ অর্থ কি? ডাকা বা আদেশ করা, দুটি অর্থে আসে, এখানে আদেশ করার অর্থে আসছে। জবাব অর্থ ওইটাকে কি স্যার তলে বলে এলম বলে, যে ওইটাকে ওইটাই কি? ওই তলব থেকে আসছে। আচ্ছা, ওস্তাদ তাহলে আমর হইলো মানে প্রশ্ন ইয়ে করা, আর ওর উত্তরটা হইলো মুদারিতে হবে, তাই না? তলব, জবাব, জবাবে তলব। জি, দেখেন আরেকটা এক্সাম্পল দেখেন। ইহবিতু মিসরান, উনি মুসা ইসলাম যখন ময়দানে তিতে ঘোরাঘুরি করতেছিলেন পুরা জাতিকে নিয়ে, বনি ইসরায়েলকে নিয়ে, তখন তারা বলছিল যে কি মান্না সাল্লাহ খাওয়াইতেছেন, এই মিঠা মিঠা কয়েকদিন আর খাওয়াইলে ভালো লাগে না। আপনি আমাদের কি পেঁয়াজ, আমাদের যে ডাল আছে, ডাল ডুল আছে, শাকসবজি আছে, তারপরে আমরা নিরামিষ খাই, যে রায় আছে, ওইগুলাই খাওয়া আমাদের, আমরা তো ভালো খাবার দরকার নাই। আচ্ছা, আল্লাহ বলে ঠিক আছে, ইহবিতু মিসরান, তোমরা মিশরে যাও, শহরে যাও। ইন্না লাকুম, ইহবিতু তোমরা যাও, ইন্না লাকুম নিশ্চয় তোমাদের জন্য মা যা কিছু, সাআল তুম, এই যে সাআল তুমের মধ্যে এই সাআল তুম খেয়াল করেন, এটা অবশ্য ফেলে মাঝে আসছে, এখানে এত বেশি ক্লিয়ার আসবে না। এরকম মা সাআল তুম, এটা অত বেশি ক্লিয়ার নেই। ইত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালা ইয়াখলিফু আল্লাহু আহদাহু, ইয়াখলিফু আল্লাহু ইনদাহু, এটা তো বেশি ক্লিয়ার না। দাদা আরেকটা দেখি, আরেকটা এখানে আছে। জি গুম, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون به يوم.
উস্তাদ জবের তলব সবসময় আমরের পরেই সুকুনওয়ালা মুদরে কিছু দেখলেই আমরা এটা বুঝবো? জি, তলবটা মানে জবাবটা কি আসলো, মানে রেজাল্টটা কি মানে আসলো আদেশের সেইটা। পরে যেটা আপনি পাচ্ছেন এই যে সেটাই হচ্ছে রেজাল্টটা, তলব। রেজাল্টটাকে বলবে তলব। আদেশের উত্তর। এখানে আছে ইমাল লিনাফসিকা আমালান ইয়াকুন লাকা হাসিনা, ইয়াকুন। দেখা যায় না উস্তাদ? আসলে আসলে আমরা যখন তারকিব করব, করতে করতে আসলে বুঝতে পারবো আর কি। এখন আর কি মাথায় এটা রাখতে হবে যে জবাবের তলব একটা কথা আছে, সেটা আমরা জানি। তো যখন তারকিব করব, করতে করতেই তখন একটা প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতেও পারবো। ওস্তাদ জি, আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার সাথে, জি, বলবো? জি বলেন। ওস্তাদ জি, আপনি বলছিলেন যে যে ইসেমে লাম আসবে না, মানে ইসেমে লাম আসবে না, ফেলে আসবে নাকি? ইসেমে লাম আসবে বাট ফেলে আসবে না। ইসেমে যখন লামটা আসে, লাম আলিফ, তখন এটা অর্থ দিবে না। আর আরেকবার বলছিলেন যে লি, লি যে হরফ, এটা ইসেমের সাথে আসবে লি, আর দমিরের সাথে আসবে লা। তো আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই হরফগুলি হবে মাবনি। আমরাও জানি হরফগুলি মাবনি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিবেন যে কখন লাটা যেমন দমিরের সাথে আসে, তখন সব সময় জবর দিয়ে আসবে বলছিলেন, আর ইসমের সাথে আসলে বলছিলেন জের দিয়ে আসবে। আর উপরন্তু আমরা জানলাম যে হরফগুলি মাবনি। তাইলে এই কথাটা আর কি একটু ক্লিয়ার করে যদি একটা এক্সাম্পল দিতেন, তাইলে বুঝতে পারতাম। আর ইসেমের সাথে লাম আলিফটা আসবে, সেটা অর্থ দিবে না। যেটা লাম আলিফ, যেটা সেটা ইয়াতে আসবে না, ফেলে আসবে না। এইটা তো আমরা বুঝি, কারণ আমরা যখন ভার্ব করি তখন মাদিতে, মাদিতে মা আসে নাকি লাম আসে, ভুলে গেছি। আর লাম আসে মনে হয় মুদারিতে, সেটা তো শুধু লাম আসে। আর লাম আলিফ আসে ইসেমের মধ্যে। এইটা আর কি। এখন আমি যেটা বুঝতে চাই সেটা হলো ইসেমের সাথে লি হবে, জের আসবে, যেটা আপনি বলছেন মাবনি হলে চেঞ্জ হবে না। আর দমিরের সাথে বলছেন লাম আলিফ হবে। এবং এই প্রশ্নটা অবশ্য বাদল ভাই করেছিল, তখন আপনি এই উত্তরটা দিয়েছিলেন। এটা বলেছিলাম যে যে শব্দ পরিবর্তন লা এবং লির পার্থক্য, এটা একটা বলেছিলাম যে লামটা হরফে jar, এর ইসমের শুরুতে লি হয় আর জমিরের সাথে লিটা লা হয়ে যায়। এখানে আপনি যদি খেয়াল করতে পারবেন সেটা হচ্ছে, যেমন ধরেন ওটা তো উস্তাদ অ্যাটাচ হয়ে আসলে, তাই না উস্তাদ? হুম, বা বি তা কা লি ওয়া মুনজু মুজ কলা রব্বা হাসা মিন আদাফি আনালাহাত তাইন। খেয়াল করেন যে বিল্লাহি, বিটা কখনো বাল্লাহি হবে না, বুল্লাহি হবে না, সারা তোমার বি থাকবে। এটা লিল্লাহি পরিশ্রম, এই লামটা যে হরফে jar লিটা, মূলত লিটা, এটা হচ্ছে এই যে লিল্লাহি ইসমি শুরুতে আসলে লি হবে। আর এটা যখন জমিরের সাথে আসবে তখন লাহু হবে, যেমন লাহু। বুঝতে পারছেন? এই লামের ব্যবহার এই কি? ও আসলে আচ্ছা, লাহু। তো এটা ও দমিরের সাথে, আচ্ছা, এক্সাম্পলটা লাহু, এবার পরে বুঝতে আসলে পারছি। আর এটা আর পরে ওইটা শাব্দিক। বিল্লাহি, তো জেরটা কোথায় আসলো ইসিমের সাথে? সেটা লিল্লাহি। ওই লামটা যখন প্রথম আসলো, ওইটা লিল্লাহি, আল্লাহ নামের
শুরুতে, রাইট? আল্লাহ শব্দের শেষে দিদির আসছে আল্লাহ, আল্লাহ হুসুল আল্লাহি হয়ে গেছে। তো আবার বিল্লাহ এখানে এখানে তো আবার বিল্লাহি, সেখানে তো হরফের সাথে জবর আসলো। কোথায়? এই প্রথমটা বিল্লাহি, কোথায় খবর আসছে? লামের উপর খাড়া জবর আসলো না? আমরা সুবহানাল্লাহ, আমাদের যে স্টাডি, আমরা মারফু মানসুব মাজরুরের মধ্যে বিস্তারিত আলোচনা করে আসছি। আমাদের মেন হচ্ছে শব্দের শেষ অক্ষরের পরিবর্তন নেই, মাঝের শেষ অক্ষর। লাম, হুম। বিল্লাহি, লাম কি শেষ অক্ষর? জি না, জি না। এই তাহলে যে ওটার ইরব পর্যন্ত হবে শেষ আমাদের অক্ষর। ওটার আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের শব্দের শেষ অক্ষরের পরিবর্তন কি আরব বলা হয়। শেষে জি আসছে, বি এসে শেষের অক্ষর হাতে ছেড়ে করে দিয়েছে। মধ্যে জি লিল্লাহির জি মধ্যে, জি, উস্তাদ জি। লিল্লাহির এখন মধ্যে কিন্তু তার শব্দের মানে উপর আসে। শব্দের শুরুতে এসে শব্দকে জের করে দেয়। শব্দের প্রত্যেক অক্ষরে জের করবে এমন তো কথা বলি নেই, বলছিল শব্দের জি শেষ জি অক্ষরে জের করে দিবে। আর ফিচার গুলো যেগুলো জবর দেয় সেগুলো শব্দের শেষ অক্ষরে জবর দিবে, যেগুলো পেজ দেয় শব্দের শেষ অক্ষরে পেজ দিবে। আগের অক্ষরে কোনো মাথা ব্যথা নেই, আগের অক্ষর যেমন ছিল তেমনই থাকবে। কথা বুঝতে পারলাম কি বললাম? তাহলে ইসিমের, তাহলে ইসিমের সাথে একটা এক্সাম্পল দেন। এটা তো লাহু দিয়েছেন দমিরের সাথে, তাহলে ইসিমের সাথে কি হবে, কোনটা এই যে এক্সাম্পল হবে? লিল্লাহি ওয়ালির রাসূলি, হুম, ওয়ালির রাসূলি, ওয়ালির রাসূলি এই যে আসছে। আচ্ছা আচ্ছা, শেষ অক্ষরে। হ্যাঁ, শেষ অক্ষরে পরিবর্তন হবে। তার আগের অক্ষরে কি হলো এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রতে জবর, সিনতে পেশ, ও সাকিন, এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এদের মাথা ব্যথা কোনো বারবার ক্লাসে, যেমন আজকে যে পড়তেছি এখানে। তো এই লিটা হরফে এসিমের কন্ট্রোলার, এসিমের কন্ট্রোলার ফেলে কোনো কাজ করে না, বুঝতে পারছেন? ওদের এসিমের মধ্যে কাজ, এসিমের মধ্যেই কাজ করে, অন্য কোথাও কাজ করে না। কথা বুঝতে পারছেন কি বললাম? জি জি, এখন তো বুঝতে পারছি। কারণ যখন ইসিম হলো অলির রাসূলি, তখন লামে শেষ অক্ষরে জের আসছে, আর যখন দমিরের সাথে আসছে তখন লাহু। বুঝতে পারছি। আর লাইনে জিনিস সম্পর্কে বলছিলাম যে লাটা মূলত ফেলে মোদারের শুরুতে আসে। এই যে লাইনে জিন্স লা, আর এখানে একটা লা, তো লা নাফিউল জিন্স, একটা লা মুসাব্বা বিলাইসা, বুঝতে পারছেন? এই লাটা ইসমের শুরুতে আসে। আর ইসমের শুরুতে আসে দুই ভাবে আসে, একটা হচ্ছে যে হরফে মুসাব্বা বিফেল হিসাবে আসে, সরি, লাইনে জিন্স হিসাবে আসে, এর আমল ভিন্ন। আর লা মুসাব্বা বিলাইসা হিসাবে আসে, এর আমলও ভিন্ন। এবং এই লাই ফেলে মুদারের শুরুতেও আসে। ফেলে মুদারের শুরুতে আসলে তখন জি। এটা নেগেটিভ অর্থ দিবে, বুঝতে পারছেন? নেতিবাচক শব্দকে নেতিবাচক অর্থ দিবে। তবে এই লাটা ইসিমের শুরুতে, এই লাটা দিয়ে ইসিমের মধ্যে আসবে, এই লাটা দিয়ে ইসিমের মধ্যে আসবে, এই লাটা তখন এই ইসিমের হরফ থাকবে, ফেলে হরফ থাকবে না, বুঝতে পেরেছেন? ফেলে তো আলাদা লা, মানে ফেলে মধ্যে দিয়ে কাজ করবে। একটা মিনিট প্লিজ। ওস্তাদ জি, এটা আবার একটু বলেন। এটা বুঝতে পারি নাই, মানে লাম তো লামই, তাইলে আবার এটা কিভাবে বুঝবো যে এটা, আপনি বলছেন লাম মানেই অর্থ না অর্থ দিবে, তো এই লামটা আসবে, সেটা সেটা আর এটা, আর যেটা ইসলামের মধ্যে আসবে, দুইটাই তো লাম আলিফ। তাহলে কি করে আমরা ইয়ে করব? অবশ্য এইটা বুঝতে পারবো যে ভার্ব হলেও অর্থ দিবে। এ, তা আপনার কথার থেকে আমি লিখে রাখছিলাম যে ফেলে আসবে না। কেন আমি এটা লিখলাম, এটাই আমি বুঝতে পারতেছি না। না অর্থ দিবে, আসবে ইসেমে, কিন্তু ফেলে আসবে না। কিন্তু ফেলে তো আসছে না, ওই মুদারিয়তে তো লাম আসছে। নেগেটিভ নাফি করার সময় তখন তো লাম দিয়েই করছি, সেই লামটা কি জবর থাকে না?
রসনাপা, আপনি কি লামের কথা বলছেন না শুধু লায়ের কথা বলছেন? লাম আলিফ। আমি আমি না ওই যে ওস্তাজির কথার থেকে আমি লিখে রাখছিলাম যে এই লাম আলিফ আসছে লাম আর ওখানে শুধু লা লাম আসছে। কোনটাতে এটা তো দুটো। মুদারিয়াতে। আমি আপু, আমি মানে বলেন তো, কে বুঝেন একটু বলেন তো। আমার মনে হয় যে এটা তো হচ্ছে লায়ন আপ জিন্স, এটা হচ্ছে যে সমস্ত জাতিগত সত্তাকে অস্বীকার করবে। আর পরে যেটা পুরাপুরি আছে লাম মালিফ, এটা ওটা হচ্ছে শুধু না, শুধু না, আর এটা শুধু কেবল মুদারির না, আগে আসবে। কেবল কেবল ওই জায়গাটাকেই, যেমন মুআল্লিম কেবল ওই মুআল্লিমই হ্যাঁ, ইয়ে হ্যাঁ, হবে। এটা এই তো এই আপনার ওই অর্থ দেখে বুঝতে হবে আর কি, এই কোন এই লাটা কোন কথাটা জায়গায় এই ব্যবহৃত কথাটাই হবে। আমি আসি নাই। আমি এই কথাটাই আসি নাই। ওই বাদল ভাই একদিন প্রশ্ন করার পরে ওস্তাদজি উত্তর দিয়েছিল যে লাম আলিফ না অর্থ দিবে, এইটা আসবে ইসেমে, ফেলে আসবে না। আর এইটা তো কন্ট্রোলার, মানে ইসেমের কন্ট্রোলার। হ্যাঁ, সেখানে প্রথম লামটা একেবারে সব মুআল্লিমই ইয়ে মানে না। আর মানে ওরা হলো ইয়ে মুস্তাহিদু, মানে কি মুআল্লিম কি যেন অর্থটা ছিল, আহ, মুআল্লিম পরিশ্রমী। মুস্তাহিদু। মুস্তাজিদুন, মুস্তাহিদু মানে কোনো অর্থ কোন কি? শিক্ষকই কোনো জ্ঞানী না, শিক্ষকই পরিশ্রমী নয়। না পরিশ্রমী নয়। পরিশ্রমী, পরিশ্রমী। আর এই নিচেরটা হলো শুধু শুধু কেবলমাত্র এ। ওই শিক্ষকই জি। পরিশ্রমী। শুধু ওই এইখানে শিক্ষকই আমি পরিশ্রমী নয়। হ্যাঁ, এই হ্যাঁ, এই- হ্যাঁ, এই এই প্রশ্ন আমি করি নাই। এই নিচেরটা হলো শুধু ওই মুআল্লিমই পরিশ্রমী, আর উপরেরটা হলো সব মুআল্লিমই পরিশ্রমী না। আর এই হ্যাঁ। এখানে বলবে একমাত্র ওই মুআল্লিমটাই পরিশ্রমী না। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হলো, ওস্তাদজি বলছিলেন যে লাম আলিফ ইসিমের আগে আসবে, না অর্থ দিবে, কিন্তু ফেলে আসবে না। তো এটা কেন লিখলাম এটা আমি জানি না, ওই সময় আমি প্রশ্ন করি নাই, বুঝছেন। না, তো এখন আমি লাম আলিফ এই মুদারির আগে কন্ট্রোলারের আসবে তো, প্রশ্নই করছি। ফেইল মুদারির আগে আসে তো লাম আলিফ। হ্যাঁ, সেইটা তো, সেটা সেই জন্যই তো আমার প্রশ্নটা কি, যে আমি লিখছি না অর্থ দিবে, ইসেমের আগে আসবে, ইসেমে আসবে, বলছিলাম ফেলে মাটা আসবে না। তো ফেলে তো আসছে না, লামালিফ আমি মুদারিফ আসছে। এইটা কথা আর কি শোনা আমার প্রশ্ন। ইস্তেমে আসলে তো লা অর্থ দেবে না। তা শুনেন উস্তাদ আমার আসছে, উস্তাদ বলুন, আমরা শুনি। মা ফেলে মুদারে শুরুতে এ মা আসে লাও আসে, এই মাটা ফেলে মাদির শুরুতে আসবে, বুঝতে পেরেছেন? ফেলে মুদারে শুরুতে আসবে, এটা ফেলে মুদারে শুরুতে আসবে। আচ্ছা, এই ফেলটা নেগেটিভের জন্য আসে, ইসম মৌসুল হিসেবে আসে, যা অর্থের জন্য আসে, না অর্থের জন্য আসে, বুঝতে পেরেছেন? আর এই লাটা যেটা ফেলে মুদারের সাথে যে লা আসে, ওটা ফেলে মাদির শুরুতে আসে না, ওটা কেবল ফেলে মুদারের শুরুতে আসে, বুঝতে তো পেরেছেন? সেটা কি যদি অর্থ দিবে? যদি অর্থ দিবে? ওটা ইন ইন যদি অর্থ দিবে, ইন যদি অর্থ দিবে, আর কখনোই দিবে না। লা যদি অর্থ কখন দিছে? আমি কখন বলছি না এগুলো? লানা তো মা, মা আমি মার কথা বলছি, মা। আপনি যখন বলছেন মা, আমরা যখন মা দিতে পারছি তখন এটা না অর্থ দিচ্ছে। তো হুম। মুদারিয়াতে যখন আসছে তখন কি মা না অর্থ দিবে নাকি যদি অর্থ দিবে? তখন যা অর্থ দিবে, যা কিছু বা যা। যা, হ্যাঁ, যা অর্থ দিবে। তাইলে না অর্থ দিবে না মুদারির প্রথমে আসলে, না, যেটা মাদিতে এটা না অর্থ দিচ্ছে। নাহির মধ্যে আছে তো হ্যাঁ, এই সেটা মাদিতে মুদারিতে তো আসে না মা। তো এটা উস্তাদজি বলছে কোরআন মজিদের মধ্যে মা আসবে মুদারির আগে, সেটা অর্থ দিবে যা, সেটা না অর্থ দিবে না। আর মাদির সাথে যেটা আসে সেটা না অর্থ দেয়। জি, অনেক অনেক কিছু জানার আছে, আমরা তো লাম আলিফ ইসিমের আগে আসে, ওস্তাদ, না মা অর্থ কি নেয়। কোয়েশ্চেন অর্থেও ব্যবহৃত হয় না? কি অর্থে? এটা কেন লিখছে? এই মা নিয়ে আমাদের বিস্তর এক দুইটা ক্লাস শুধু মা নিয়ে আলোচনা হবে, দুইটা তিনটা ক্লাস শুধু মা নিয়ে আলোচনা হবে। এই মাটাকে আবার মাফ করি আমরা, আমরা এই লেভেলের শেষ করে আমরা আচ্ছা, প্রথম যে আমরা যে না ট্রান্সলেট, আমার মনে হয় কি, আমার মনে হয় কি, হয়, তাই না? মাউসুলাও তো হয়। এটা মা আরো একটু অর্থ আমার আসে। জি আমার মনে হয় কি, মাটা এভাবে সূত্র দেখে না বুঝে, মানে ওই সেন্টেন্সটা পড়লে বোঝা যায়, জি, এটা বেশি ভালো, কারণ এই সূত্র মা- মনে করলে অসুবিধা। বললাম মা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা, ওই তিনটা ক্লাস শুধু মা নিয়ে আলোচনা আমাদের আমরা কাটিয়ে দেবো, ওর সামনে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ওস্তাদজি। তাইলে ওস্তাদজি আমি কেন তাহলে লিখলাম যে ফেলে
লাম আলিফ আসবে না। এইটা আপনি এরকম বলছিলেন, আমি সেই কথাটাই আমি লিখে রাখছি। রেকর্ডিং মধ্যে থাকতে পারে, তাহলে আপনি ওই রেকর্ডিংটা শুনে আমাকে একটু পাঠিয়ে দিন, আমি দেখবো না। আচ্ছা, কোন ক্লাস রোজি, সেটা এই দেখতে রেকর্ডিং হবে। জি, দেওয়া হচ্ছে না এখানে, হ্যাঁ, না না এটা না, রেকর্ডিং এই গুলো ক্লাসটা গ্রুপে ছিল দেওয়া হচ্ছে না। এপ্রিল, এগুলা না এই ক্লাসটা ছিল এটা তো আমাদের রিপিট ক্লাস, এটা তো দেওয়া আছে অলরেডি, এটা তো আমরা এই রিপিট এই এই ক্লাসটা না, যেই ক্লাসে ওস্তাদজি বলছিল সেটা হলো এপ্রিলের 15 তারিখে বলছিল। ওস্তাদজি এপ্রিলের 15 তারিখের ক্লাসে আপনি বলছিলেন আর কি, যেখানে আমি লিখছি আর কি কথাগুলি। দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওস্তাদজি, কেন আমি লিখলাম আমার এখন তো আমি লি এবং লা আমার মাথায় আসছে যে কি কিভাবে হচ্ছে, এই আর কি। জি। ওস্তাদজি আমাদের কি কি কোরআন মজিদের কিছু ইয়ে দিবেন, অক্ষর দিবেন, যে যে অর্থ সহ আমরা ডেইলি মনে করেন আপনার যখনই ক্লাস থাকবে 5-10টা দিলে আমরা মানে শিখতে থাকলাম। আপনি তো আমরা শুরু করি। দিয়েছেন অনেক, তারপরে যদি আপনার কোরআন শরীফ আমরা পড়ছি, আপনার তাই কোরআন থেকে পড়বো আমরা ইনশাল্লাহ। এই এগুলো শেষ করলেই যারা আমাদের এই মসজিদ ফিক্রিয়া গুলো শেষ করলেই আমরা কোরআন থেকে পড়বো ইনশাল্লাহ। তো বুঝতে পারছেন? ওস্তাদজি দুর্বল দুর্বল ক্রিয়া তো অনেক আছে কোরআন পাকে। তো আমরা তো দুর্বল ক্রিয়াটা পড়ি নাই ওস্তাদজি। আমরা এই ক্লাসে দুর্বল ক্রিয়া পড়ার জন্য আমরা ক্লাসটা করেছি অ্যাডভান্স লেভেলে। পড়াবে উস্তাদ, পড়াবে আস্তে আস্তে সামনের দিকে এগোবে। দুর্বল ক্রিয়াটা আমরা পড়ি নাই ওস্তাদজি। যে কারণে আমরা 2 দিন মসজিদ ফিক্রিয়া নিয়ে আলোচনা করি, দুর্বল ক্রিয়া বা মসজিদ ফিক্রিয়া নিয়ে ক্লাস করি, আর একদিন আমরা ভার্ব নিয়ে এসিম নিয়ে কথা বলি। আর বাকি 3 দিনে আমাদের এই ভার্ব নিয়ে আমাদের আলোচনা 2 দিন। বুঝতে পেরেছেন? শনি এবং রবি জি এবং বৃহস্পতিবার আমাদের ভার্ব নিয়ে আলোচনা হয়। এই জন্যই তো আমরা পড়বো, সেজন্যই। ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা, তাহলে ফেলে মুদারে শুরুতে কয় ধরনের কন্ট্রোলার আসে বললাম? 2 ধরনের, হরফে নাসেব এবং হরফে জাজেমা। কথা বুঝতে পেরেছেন? এখানে লাম, লাম্মা, লামা, রামা, লাই নাই, ফাল, ওয়াল, মান, ইন সবগুলো এখানে আছে, শুধু জবাবের তলবটা এখানে নাই। বুঝতে পেরেছেন? এখানে লিখে দিতে পারে জি, জবাব তলব। জবাবে তলব কি একটা কন্ট্রোলার? জি, কন্ট্রোলার তো আচ্ছা, লাম, লাম্মা একটু কাজ করে। একটু লিখে দেন তাহলে আমরা লিখি, মানে আরবিতে লিখি কথাটা, এটা যে একটা কন্ট্রোলার। আচ্ছা, তাহলে সামনের দিকে যাই। ফেলে মুদারে না একটু কথা আছে। কথাটি হলো, ফেলে মুদারের আমি আপনাদেরকে প্রশ্ন করি, ফেলে মাদিতে তাকিদ সৃষ্টি করে কোন শব্দ এসে বলেন তো, যে কথা মনে আছে? ফেলে মাদিতে তাকিদ সৃষ্টি করে মুতলাক, মাফুলে কদ মুতলাক। মাফুলে মুতলাক, কদ লাকাদ। কদ, কদ লাকদ। মাফুলে মুতলাক না মাজি করিব? বলছেন ঠিকই। আশা আপনারা বললেন এই এটা কদ লকাদ হলো কোরআন পাকে অবশ্যই অর্থ দিচ্ছে, অন্য সব জায়গায় অবশ্যই তো এটা বললাম তাকিদ, সময় তাকিদ দিত, তাকিদ বোঝেন না? তাকিদ মানে কি? emphasize করে দিতে হয়। অবশ্যই। জি, অবশ্যই এটা কোরআন ফেলে মাদিকে, বেশি আসে, এটাই বলছি। জি জি, তাহলে খেয়াল করুন, ফেলে মাদিতে তাকিদ সৃষ্টি করে কদ বা লাকদ দিয়ে, যেটা আমরা ফের মাদি করিবার জন্য ব্যবহার করি। কথা বুঝতে পেরেছেন? জি, তাহলে ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করে কি দিয়ে? কদ এবং লাকদ দিয়ে। কদ বা লাকদ দিয়ে। ফেলে মুদারে এ পর্যন্ত যা পড়ছি কোন তাকিদের অর্থ দিছে? ফেলে মুদারে হরফে নাসব বা হরফে জি, জাজেমা। ওই যে সাই, খফিফা খফিফা তিন, আহ, তিন তাকিল সাউফা। তাকিলা এগুলোই, এটা আপনি পড়াইছিলেন না? সিন সবক তাকিদের জন্য আসছে না, ফিউচারের অর্থ কি প্রবল হ্যাঁ করার জন্য? অবশ্যই অবশ্যই, দুইবার বলছে। ফিউচারের জন্য যে আছে, সাই ও তাকিদের জন্য আছে। সাউফা, ফিউচারের জন্য আসছে, ভবিষ্যতের অর্থ ফিউচারের জন্য। ফিউচারের জন্য। তিন সফা শীঘ্রই এর অর্থ প্রদান, শীঘ্রই তো তাকিদ না। তাকিদ জি, দিচ্ছে, ওই তাকিদ যে নাই। ওস্তাদজি ডবল তাকিদ দিচ্ছে, অবশ্যই অবশ্যই। ওই যে সাকিব তাকিদ সাকিব সাকি ও, ফেলে সাকিফা মুদারে খফিফা
ফেলে মুদারে তাকিদ সৃষ্টি করে লামের তাকিদ, নুনের তাকিদ, সকাইল এবং খফিফা। জি, তাকিলা and ইয়া, এবং খফিফা। সেখানে দুইবার তাকিদ করে, অবশ্যই অবশ্যই। সকাইলা মাজহুল, ও নুন নুন লামে তাকসিদ, নুন তাওকিদ নুনে তাকসিদ। সাকিলা। লামের তাকিদ, ইয়া, নুনের তাকিদ, এটাকে নুন এখানে নুন তাকসিদ, তাসদিদ নুন লামের আসবে, তাকিদ, সেটা অবশ্যই অবশ্যই অর্থ এই যে দিবে। কাজের ও লাম আসবে প্রথমে আর নুন এবার নুন আসবে শেষে। নুন তাজদিদ ওয়ালা নুন আসবে। জি, এবং এই অবশ্যই অবশ্যই অর্থ দিবে, নুনের তাকিদ, তাকিলা। লামের তাকিদ, নুনের তাকিদ, জি, নুনের তাকিদ, তাকিলা। তাকিদ সকাইলা মানে তাসদীদ যুক্ত। সকাইলা মানে কি? জি, সকাইলা মানে তাসদীদ যুক্ত নুন। তাসদিদ। জি, তাকিদ সকাইল, লামের তাকিদ না। এটা শুধু লাম জবর লা, ফেলে মুদারে শুরুতে এসে শুরুতে লামে তাকিদ আসবে, শেষে নুনে তাকিদ আসবে। নুনে তাকিদ সকাইল আসবে, সকাইলা মানে তাসদীদ যুক্ত নুন। এটা আসে ফেলে মুদারে ফিউচার অর্থ দেওয়ার জন্য আসে, কি বলে এটাকে, তাকিদের জন্য আসে। ঠিক আছে? লায়াং সুরান্না, সে অবশ্যই অবশ্যই সাহায্য সাহায্য করবে। এবং তখন এটা ফিউচারে অর্থ প্রদান করবে। বুঝতে পেরেছেন? জি, অবশ্যই সাহায্য করবে প্রত্যেকটা। লায়াং সুরান্না, লায়াং সুরান্নে, লায়াং সুরুন্না, লাতাং সুরান্না, লাতাং সুরান্না, লায়াং সুরনান্নে, লাতাং সুরান্না, লাতাং সুরান্না, লাতাং সুরুন্না, লাতাং সুরিন্না, লাতাং সুরান্না, লাতাং সুরনান্নে, লাং সুরান্না, লানাং সুরান্না। এখানে একটি পরিবর্তন হয়, এটা এই বিষয়ে আলোচনা করেছিলাম ক্লাসে, এটা আপনারা আশা করি সবাই জানেন। লামে তাকে নুনে তাকে সকিরা নিয়ে যে আলোচনা করেছিলাম, এটা আমার বিশ্বাস যে সবারই জানা আছে মোটামুটি। সকিলার মধ্যে মাজহুলও আসে। লামে তাকে নুনে তাকে সকিলা মারুফ, আর এখানে লামে তাকে নুনে তাকে সকিলা মাজহুল। লায়ুং সরান্না, লায়ুং সরানে, লায়ুং সরান্না, লাতুং সরান্না, লাতুং সরানে, লাতুং সরনানে, লাতুং সরান্না, লাতুং সরানে, লাতুং সরুন্না, লাতুং সরিন্না, লাতুং সরানে, লাতুং সরনানে, লাউং সরান্না, লাউং সরান্না। আচ্ছা, এবং লামে তাকে নুনে তাকে খফিফা, লামে তাকে নুনে তাকে খফিফার মধ্যে বলছিলাম যে লামে তাকে নুনে তাকে খফিফার মধ্যে দ্বিবচন মধ্যে খফিফা হয় না, দ্বিবচন আসে না এবং স্ত্রী বাচক বহু বচন আসে না। কি বললাম? দ্বিবচন আসে না, দ্বিবচন আসে না এবং স্ত্রীবাচক বহু বচন আসে। বহু বচন আসে। আবার থার্ড পারসন, স্ত্রীবাচকও আসে। যেমন লায়া ফালান, লায়া ফালুন, মাঝখানে লায়া দ্বিবচন নাই। লাত্তা ফালান এবং স্ত্রী বাচক দ্বিবচন, স্ত্রী বাচক বহু বচন নাই। তবে লাত্তা ফালান, লাত্তা ফালান দ্বিবচন নাই পুনর্বাচকের, স্ত্রীর বাচকের দ্বিবচন নাই, বহু বচন নাই। লাত্তা ফালিন, লাত্তা লাত্তা ফালিন, তার দ্বিবচন বহু বচন নাই। লা ফালান, লানা ফালান, এটা হলো সেম অর্থ। এই নুনে তাকিদ খফিফার যে অর্থ, লামে তাকিদ নুনে তাকিদ খফিফার যে অর্থ, লামে তাকিদ নুনে তাকিদ সকিলার সেম অর্থ, দুটাই কোন শিবে ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পারলেন? দুটাই কোরআন শিফে ব্যবহৃত হয়েছে। এই যে দেওয়া আছে বিস্তারিত। লাইফ আলান, জি, এই যে দ্বিবচন, তাসনিয়া গায়েব মুযাক্কার মুয়ান্নাস, অর্থাৎ নাই। পুরুষ মহিলা, থার্ড পার্সনের নাই, গায়েব মানে থার্ড পার্সন। লাইফ আলুন, এই স্ত্রীর ভাষায় বহু বচনের কি, গায়েবের বহু বচন নাই, পুরুষের বহু বচন আছে সেকেন্ড পার্সনের, এবং পুরুষের বহু বচন আছে, যে লাইফ আলান, লাইফ আলুন। পুনর্বাচক তারপরে স্ত্রীর বাচক থার্ড পার্সন, লাতাফ আলান, দ্বিবচন বহু বচন নাই। পুনর্বাচকের দ্বিবচন নাই, যেমন লাতাফ আলান, লাতাফ, এই দ্বিবচন নাই, পুরুষের নাই, মহিলার নাই, সেকেন্ড পার্সনে। পুরুষের বহু বচন আছে লাতাফ আলুন, কিন্তু নারীর বহু বচন নেই, সেকেন্ড পার্সনের বহু বচন নেই। লাফ আলান, লানাফারান, ফার্স্ট, ফার্স্ট পার্সন সিঙ্গুলারের বহু বচন এক বচনেও আছে, ফার্স্ট পার্সন প্লুরালের মধ্যে কি আছে। জি, তাহলে পার্থক্য বুঝতে পেরেছি আমরা। এগুলো কোরআন শিখবে প্রচুর, আমি দেখি একটা একদম, একদম তো লানাস ফাম বিন্নাস, লানাস ফাম বিন্নাস, আমি কোরআন শিখে একটা এক্সাম্পল দেখাই দিই, প্রচুর এক্সাম্পল আছে কোরআন শিখবে গুলো।
তোমরা অবশ্যই মসজিদ হারামে প্রবেশ করবে। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা। খুলুনাল মসজিদ আল হারাম, জি এখানে ইয়েস, আছে। ইয়া। অবশ্যই আমি জিন ও মানুষ মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। জি, লাইউস জানান না। হুম, হ্যাঁ, জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়ান নাস। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسي فاستعصم। আচ্ছা, ওয়ালা ইন লাম ইয়াফআল মা আমরুহু লায়ুস জুনান্না, লায়ুস জানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। লায়ুস জানান্না, লামে তাকিদ মনে থেকে যাচ্ছে, অবশ্যই অবশ্যই তাকে জেলখানায় ভরবো। তো ইউসুফে বলতেছে কি, قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم। আমি তাকে নিজে দিয়ে ডাকছি কিন্তু শেষে নিজেকে নিবৃত রাখছি। ওয়ালা ইন লাম ইয়াফআল মা আমরুহু, যদি সে, আমি তাকে যা আদেশ করি সে যদি তা না করে, লায়ুস জানান না, অবশ্যই অবশ্যই আমি তাকে, অবশ্যই তাকে মাজহুল আসছে, লায়ুস জানান, অবশ্যই অবশ্যই তাকে জেলে দিতে হবে। বলা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং সে সগিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই লায়ুস জানান না আছে এখানে, এই এখানে আছে মা রাওয়া, তারপরে থুম্মা বাদালাহু মিন বাদি মা রাআবুল আয়াতি লায়াসজুনুন্না, এই এখানে মারুফ আছে, লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। এই যে লায়াসজুনুন্নাহু, অবশ্যই অবশ্যই তাকে আমি জেলখানায় ভরবো। ওয়ালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ওয়া ইন্নাহু সামিউন আলিম। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআবুল আয়াতি লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। এই যে লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ানি ওয়া লাহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। এই দেখেন লায়ুস জানান্নাস, তাহলে এখানে কি লায়াস জুনান্না, এটা হচ্ছে কি, এটা হলো মারুফ আর এটা হচ্ছে মাজহুল। আরো অনেক এক্সাম্পল কোরআন শরীফে আছে, প্রচুর এক্সাম্পল আছে। ফলাফাদারি গুলো তুলনানি হচ্ছে ওস্তাদ জি, জেলখানা আরবিটা কি তাহলে? সুজান, সুজানা, সিজনু মানে জেলখানা, সিজিনু। আর সিজনু, জি ও, তো এখানে সিন, লাইয়ুস জানান্নার মধ্যে মেইন অক্ষর, তিন অক্ষর হলো সিন জিম নু। জি। কিন্তু এখানে তো, এখানে তো ইওর উপর, ইয়ার উপর পেশ আসছে, আমি ভাবছি সিনের থেকে পেশটা গেছে। তাহলে আপনি বলতেছেন সিজান, সিজান। আর সিজনু, সিন জিম নুন, মূল মাদ্দা এটা। হ্যাঁ, এটা হলো জেলখানা। তো তাহলে উচ্চারণটা কি হবে? সিজান। আর সিজনু, এটার আগে কি তাহলে আলিফ আছে? আলিফ লাম নির্দিষ্টকরণের জন্য আসে, আলিফ লাম না হলে সিজনুন হবে, সিম জিম নুন, সিজনুন। সিজ, সিজনুন, জি। সিজনুন। ও তাহলে তাসদিদ আছে জিমের উপর। সিজ, কোথায় সাকিন আছে? সাকিন আছে, সিজনুন, সিজনুন। ওস্তাদ জি, জি। এইরকম আর কি, কোরআন পাকের মধ্যে যে এরকম মুদারিও থাকে, তার তিনটা হরফ বের করতে পারি না। সেই জন্যই বারবার আপনাকে বলি কি যে ওস্তাদ জি, আমাদের কিছু হরফ, যেমন জেলখানাটা আমি যদি অক্ষরটা জানতাম, সিজ, সিজ নুন, তাইলে আমি পট করে বুঝতে পারতাম যে এটা সিজ নুন থেকে আসছে, ইউস জান্নান, জানা, এরকম আর কি। এই জন্য কিছু এমনিতে আছে অনেক ওয়ার্ড, সেগুলিই পারি না। আরো যদি আপনি প্রতিদিন দিতেন আমাদের মেইন তিনটা হরফ দিয়ে দিয়ে, শুরু করবেন আপা, তাহলে ভালো হইতো। আপনি আলামতে মোদারে দেখবেন, বাবরের মধ্যে আলামতে মোদারে আসছে, লামে তাকে নুনে তাকে আসছে, আলামতে মোদারে লামে তাকে নুনে তাকে ফেলে দেন, বাকি যা থাকবে তার উত্তরটা বের হয়ে আসবে। ওদের একটু কয়েকটা খেয়াল করলে বুঝতে পারবেন, ওটা হ্যাঁ, আপনার তবে এটা তো চেষ্টা করলাম ওস্তাদজি, মুখস্থ ওস্তাদজি করতে এটা হবে। তো চেষ্টা করলাম, কিন্তু এটা তো হলো না।
এটা তো আপনি বলেন ওই সিজিনুন, আর আমি তো সুজান বলে ফেললাম। এই জন্য বলছি আর কি, পারি না কারণ জানতে হবে আসলে। এ, এখানে আম, সুজান কেন বলবেন আপনি? আমরা কি একটা আমরা উদাহরণ এমনি করছি। বুঝতে পারি তিনটা মেন হরফ, বাট এরব গুলি বুঝি না আর কি। আমরা হুজুর এটা কি হয় যে লানাকুনান্না মিনাল খাসিরিন? জি 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 লানাকুনান্না, এটাও না, ফেল মিনাল আমাদের। খাসিরিন, হ্যাঁ অবশ্যই, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখানে কুনান হইলো ক্ষতিগ্রস্ত, তাই না উস্তাদজি? কুনান্না, হুম। কুনান হবে ক্ষতিগ্রস্ত। না, খসিরিন হচ্ছে ক্ষতিগ্রস্ত। খসিরিন হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ওস্তাদ, আমার আরেকটা প্রশ্ন ছিল, আহ, কার বই কিনলে মানে এরকম কোরআনের শব্দগুলি আহ, ভালো মতো ইয়া হবে? একটা দেখলাম যে শামসুর রহমান একটা বই আছে, একটা বের করছেন উনি কোরআনের ভাষার অর্থ। আরেকটা তো কি যেন, মোর্শেদা আপা আছেন, ওই যে ওনার নামটা যেন কি, মোর্শেদা আপা? বা প্রথম কথা হচ্ছে কোন মোর্শেদা আপা বই নাই। খারাপ কি ভালো, বুঝতে পারছেন? যারা মেহনত করে বই লেখে তারা অবশ্যই সে যে জিনিসটাকে সহজ মনে করেছেন ওই জিনিসটা সে তার বইয়ের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু এটা আমি আপনি বুঝি না দিকে অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়। সে যে লিখছে, সে যেভাবে কোরআনটাকে বুঝছে সহজে, সে ওই সিস্টেমটাই সেখানে প্রকাশ করার চেষ্টা করেছে। কোনোটাই খারাপ না, যারা বই লেখে সবই ভালো বই, কিন্তু ওনাদের মেথডটা আমরা বুঝি না, ওয়ে অফ টিচিংটা, ওয়ে অফ স্টাডিটা আমরা বুঝি না বলেই ওটা আমাদের কাছে ডিফিকাল্ট। ও- ওস্তাদজি, জুবায়ের আহমেদের আছে দুইটা বই, আর শামসুর রহমানের আছে। তো বা আমি আর কি তাহলে নিতে চাই, কোনটা কোনটা নিলে আমার জন্য ভালো, কারণ আমার লোক যাবে বাংলাদেশ থেকে আনার জন্য। আমি কোনোটাই পড়ি না, এটা পড়ছি না, আমরা শামসুর রহমানটা পড়ছিলাম, কোনোটা পড়ি নাই, এরকম জানিও না। শামসুর রহমানের বইটার মধ্যে ওই যে ফ্যামিলি ট্রির মতো, এটা নতুন বের হয়েছে, একটা ফ্যামিলি ট্রির পিকচার দেওয়া আছে, আর ওখানে ওই বাপ বাপ গুলি আছে 8টা 9টা, ওগুলি দেখলাম। আর ওইটা জুবাইর আপনার যাই হোক, আহমেদেরটা আমি দেখছি, কিন্তু আ- আমি মানে বুঝতে পারছি না আর কি। কিন্তু শামসুর রহমানের কোনো পাতা টাতা দেখলে বোঝা যায় যে অর্থগুলিও বলে দিচ্ছে, সিগাগুলির কি সবগুলির। এখন বুঝতে পারছি না, আমি তো আর বাংলাদেশে নাই যে বইটা খুলে দেখতে পারলে বুঝতে পারবো। এখন আপনারা কেউ, আমাদের ক্লাসের আপুরা কেউ জানেন কোন বইটা বেশি উপকারে আসবে? আমি তো এতগুলি বই আনাইতে পারবো না, যেটা আর কি বেশি ভালো হবে সেটা আর কি আমি কাউকে রিকোয়েস্ট করলে আমার কিনে দিলে আমরা ওনারা হয়তো আনবে। বলে দেবেন নিশ্চয়, আমরা কনক্লুশনে আসি। আচ্ছা তাহলে খেয়াল আচ্ছা করেন আমরা ওস্তাদ, কাল- এখানে আমার একটা কোশ্চেন। আমরা আমরা লাস্ট হারাকা দেখতেছি কখনো ওই যে পেশ হচ্ছে, কখনো জবর হচ্ছে, এটা কেন হচ্ছে যে নুন? এই যে আমি দেখি নুনে দেখি দেন। হ্যাঁ, এই জায়গাটায় একবার দেখলাম, এই যে লাস্টেরটা দেখালেন পেশ, তা কিন্তু তার আগে দেখলাম যে জবর হচ্ছে সবগুলোতে, নুনের আগে আর কি। ওই সময় আমি বলেছিলাম, খেয়াল করে নাকি ও লাইয়াং সরি। লাইয়ং, এখানে আসলে আমি দেখি মারুফে আসি লাইয়াং জি। সুরান, বুঝতে পারছেন? বলতে গেলে কি ছিল, ইয়াং শুরু ছিল এখানে, হুম। এখানে ইয়াং শুরু ছিল এখানে। জি। আমি যখন এটা পড়ছিলাম আমি তাকে রোনাটাকে সম্পর্কে একটু আলাপ করে নিয়েছিলাম, বুঝতে পেরেছেন? এখন তাহলে আমাকে ওইদিকে আবার যাইতে হবে, আমি দেখি সরি। রোনাটাকে বিস্তার আলোচনা করতে হবে। যদি আপনার ভুল, যদি মনে করেন জানতে চাচ্ছেন কেন পেশ, কেন আরিফ আসলো, তাহলে আমাকে ওইদিকে যেতে হবে, যে পরে আপনাদেরকে বলতে হবে। আমি এটা ওস্তাদ, পড়া আজকে আপনার কথা তো মানে কম শোনা যাচ্ছে। অপরিষ্কার শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু আপনার আগের মতো ক্লিয়ার শোনা, হ্যাঁ। ওস্তাদজি, ওস্তাদজি আমার এইটা মাইক্রোফোন, কি এরকম? কারণ আলিফের মাইক্রোফোন আগে তো কাছে নিতে। আলিফ সবসময় জবর নেয়, পেশ সবসময় পেশ নেয়। এই জন্য তো সোয়ার মধ্যে পেশ আছে, তার সাথে এটা বহু বচন হচ্ছে, তো এখানে পেশ আসলো। আর এখানে দ্বিবচনে র র এর আগে আলিফ আছে। আলিফ আমরা যখন জানি আলিফ সবসময় জবর নিবে, ইয়া সবসময় জের নিবে, আর পেশ সবসময় ওয়াও সবসময় পেশ নিবে। তো এইখানে এই কথাটাই তো প্রযোজ্য হচ্ছে, কারণ এখানে প্রথমটা তো আহ, সুরান্না, তারপরেরটাও না না, সুরান্না, রসনা পা বিকজ ওইটা না, আলিফ। এখানে দেখেন
রসনা পাই, যে উপরেরটা দেখেন ইয়াং সুরন্না আর নিচেরটা হলো ইয়াং সুরুন্না, এই দুটার ভিতরে আমি বলতেছি এটা মানে কোনটা বলেন কিভাবে তো আপু? কি হবে? কোনটা এই কোনটা যে বলেন তো উপরে আপু, আর কোনটা? নিচে, এই যে যে স্ক্রিনে আছে, স্ক্রিনটা দেখেন, লায়াং হ্যাঁ, লাইয়াং সুরান লায়াং সুরন্না সুরুন আছে আর নিচে দেখেন লাইয়াং সুরুন্না, মানে বহুবচন বা এটা ডিফারেন্ট হবে, এটা বলতেছি আমি। আপনি এইটা এটা বহু বলতেছেন বছর। না আপু? প্রথমটা হইলো লাম লা ইয়াং সুরান্না, হুম, তারপরটা হইলো লা ইয়াং সুরন্না, তারপরটা হলো লা ইয়াং সুরুন্না। তো আমি হ্যাঁ এটা এটা বলতেছি যে এখানে এখানে আলিফ দ্বিবচন আছে না বলে আপু, এখানে আলিফ বহুবচন। সবসময় চাইবে জবর, সেই জন্য এখানে জবর আসছে। আর এখানে এই যে সুরুন্না, এখানে ওয়াও কথাটা ছিল কিন্তু বহু বচনে, সেইখানে ওয়াওটা ছেড়ে গেছে বলে এখানে পেশটা আছে। ও আচ্ছা, এইটুকু ওকে আমি দিয়ে বুঝছি গেছে। আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটা আমি বুঝছি, বুঝতে পারছেন? এবং এইটাই বোধহয় ওস্তাদজি হয়তো বলবেন আরো ভালো করে। তবে আচ্ছা, নিচেরটা ইয়াং এটা সুরুন এইটা ছিল, ওই শিখেন, ওয়ার যখন পেশটা ইয়া দিয়ে থাকবে, গেছে। আচ্ছা ইয়া যদি থাকে, ইয়া কি করবে? জের দিয়ে যাবে। জের আছে মানে আপনাকে বুঝতে হবে যে এখানে একটা ইয়া ছিল না না, আসলে। বুঝছি আপা, এই যে এখানে তাহলে একটা ওয়াও ছিল, ওই ওয়াও এর জন্য এই পেশটা দিয়ে গেছে যে এখানে পেশটা ওয়াও আছে, পেশটা আমাদের দিয়ে চিনতে গেছে। হবে। হুম হুম হুম, মনে পড়ছে, মনে পড়ছে আপা, আর থ্যাংক ইউ। আলিফটা জন্য জবরটা আছে, বুঝতে পারতেছেন আপা? তো হুম হুম, আরো মনে কি পড়ছে, জানেন, থ্যাংক ইউ। দুর্বল ক্রিয়া পড়বে, দুর্বল ক্রিয়া যেমন আলিফ ওয়াও ইয়া, এইগুলি যখন পড়বেন না তখন বুঝতে পারবেন। আপনি যদি ওস্তাদজি পড়াবে যখন, তখন আরো ভালো বুঝতে পারবেন, বুঝতে পারতেছেন? তো এইখানে এইটুক আমি বুঝছি আর কি। তা না এরপরে না, আমারও ওস্তাদজি মনে হয়তো আরো পড়ছে আপা, ডিটেলস আমারও বুঝাইতে মনে পারবেন, পড়ছে আমি এখন। তো আর হ্যাঁ। আচ্ছা বুঝবো না। আপনাদের আচ্ছা, মনে আপনি কি ঠিক আছে, তারান্নু? কিন্তু তবে আপনি কি এখানে আপনার সাথে আমি আপনি এখন কি হতে পারলাম তারান্নুম না। আপা? আপনি কি তার শুনুন, প্রশ্ন আমাকে করলে আমি রেসপন্স করি, ঠিক আছে? অন্য কেউ রেসপন্স করলে তো তার মুখ আগে ফেলবেন। খেয়াল করেন, আমি লামি তাকে নুনে তাকিদের মধ্যে একটি বিষয়টা হচ্ছে, খেয়াল করেন, এই লামি তাকে নুনে তাকিদের মধ্যে ওস্তাদ একটু মাইক্রোফোনের কাছে আসেন প্লিজ। হ্যাঁ, এখন কি ক্লিয়ার নাকি? মানে কারণ আজকে একটু একটু আজকে একটু মানে দূর থেকে মনে হচ্ছে কথাগুলো। ব্যাটারি শেষ হবে কিন্তু। আচ্ছা আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আস্তে আস্তে না, না মানে একটু মনে হচ্ছে আপনি একটু দূরে আছেন, এরকম ভাব, এরকম বোঝা যাচ্ছে। মাইক্রোফোনের ব্যাটারিটা মনে চলে গেছে, আমরা ইনশাল্লাহ কালকে ব্যাটারি লাগিয়ে তারপরে আবার জানাবো ও ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সামথিং রং আজকে। হুম। না হতে পারে তোমার, এর আগে আরেকজন অভিযোগ করছে। আচ্ছা খেয়াল করে, এখানে বলতেছিলাম যে লামে তাকিদ নুনে তাকিদ যখন আসে, এই লামে তাকিদ ফেলে মোদার যেখানে পেশ হয় তাকে জবর করে দেয়। কি বললাম? লামে তাকিদ নুনে তাকিদ এসে, এই লামে তাকিদের আচরণ হলো ফেলে মোদার যেখানে পেশ আছে তাকে জবর করে দেবে। জবর করে দেয়। বুঝতে পারছেন? আর যে কারণে কি হয়েছে, লায়াং সুরান্না হয়েছে। রান্না হয়েছে। আচ্ছা তারপরে কি আসছে? দ্বিবচনের জন্য আলিফ আসছে মাঝখানে। বহুবচনের জন্য এখানে লায়াং সুরুন্না ছিল, হুম। কিন্তু ওয়াওটাকে ফেলে দিয়েছে পড়ার সুবিধার্থে, ওয়াওটাকে ফেলে দিয়ে ওয়াওয়ের আলামত হলো কি, ওয়াও থেকে পেশ বের হয়েছে। পেশটা হলো ওয়াওয়ের আলামত, চিহ্ন। তো এই ওয়াওয়ের চিহ্নটা ওখানে যে ওয়াও ছিল সেটা বোঝানোর জন্য এখানে রাতে পেশ রেখে দিয়েছে। এখানে ওয়াও পড়ে গেলে তার আগে ওয়াও তার আলামত রেখে দেয়। আর যে কারণে বহু বছরে কি পেশ আছে। কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার, মনে পড়ছে এখন। তবে ওই যে আমার এখানে একটু প্রশ্ন। খেয়াল করেন, কথাটা বলে নিচ্ছি। আচ্ছা, একই একই অবস্থা, লায়াং লাতাং সুরান্না লাতাং সুরানে, এখানে লায়াং সুর নান কেন আসলো? এখানে মূলত তিনটা, যেখানে আমরা নুনের তাসদিদ যুক্ত নুন, তার মানে কি দুইটা নুন এখানে, ঠিক আছে? নুন তাসদিদ মানে হচ্ছে ডাবল অক্ষর, যেখানে কি আসছে ডাবল নুন আছে, তার আগে কি আসছে স্ত্রীবাচক বহুবচনের নুন আছে। তাহলে তিনটা নুন একাত্র হচ্ছে এখানে। কি হচ্ছে? এখানে তিনটি নুন একাত্রিত হচ্ছে। এই তিনটি নুনের মাঝখানে শুনতে খুবই বিরক্তকর লাগে বলেই মাঝখানে একটা ডিস্টেন্সের জন্য আলিফ আসছে এখানে। বুঝতে পেরেছেন? ডিস্টেন্স তৈরি করার জন্য এখানে আলিফ আসছে। এই জন্য কি হয়েছে, রায়াং সুর না আনলে হয়েছে এখানে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ, আর দ্বিবচনেরটা উস্তাদ কি বলেছিলেন? যে লায়াং সুরান্নে।
রায়াং সুরান বললাম, এই যে রায়াং সুরান, এটা তো এক বছর। এর জি। দ্বিবচন কি? দ্বিবচন যখন আলিফ আসে, সেজন্য আলিফ আসে, দ্বিবচন আলিফ এটা। আচ্ছা। তাই ফেলে বলবে ইয়াং সুরু ইয়াং সুরানি ছিল, তাই না? ওই সুরা নুন তো অতিরিক্ত, মানে আলিফ ছিল মূলত, কি দ্বিতীয় দ্বিবচন যখন আলিফ আসে, তো সে আলিফটা রয়ে গেছে এখানে, দ্বিবচনে আলিফটা রয়ে গেছে এখানে। আর এখানে বহুবচনে পূর্ববচনে ওয়াও আসে এখানে, ওয়াওটা ফেলে দিয়ে ওয়াওয়ের আলামত যে ওয়াও পেশ ছিল, সে পেশকে রেখে দিয়েছে এখানে। কথা বুঝতে পারলেন? তবে হুজুর আমার একটা এখানে প্রশ্ন, বুঝলাম। জি। যে এখানে আলিফ এবং ওয়াও যদি রাখা হইতো তারপরেও তো কোনো সমস্যা নাই, তাজবিদের ভাষা অনুযায়ী ওখানে ওয়াজিব গুন্না অনুযায়ী পড়া লাগবে, যেহেতু তাজদিদের নুনের তাজদিদ হয়েছে এবং ডাইনা হরকত আছে, না, ওই খেয়াল করেন। জবর এবং না, না, খা- খেয়াল করেন। খালি আলিফ। জি। আমি আপনার প্রশ্ন বুঝতে পারি। এখানে মূলত শব্দটা কিছু নাম দেখে যাবেন, ল্যাং শুরু নানা ছিল, দুই নুন এখানে, আর এখানে ওয়াও সাকিন, বুঝতে পেরেছেন তো? তিন সাকিন একত্রিত হয়েছে এখানে। দুই অক্ষর একত্রিত হলে নিয়ম হচ্ছে, দুই অক্ষরকে একটাকে আর কোনো ঢুকিয়ে দিয়ে উপরে তাসদিদ দিয়ে জবর দিয়ে দেয়, এটা হলো নিয়ম আরবিতে। বুঝতে পারছেন এটা কি? আরবি নিয়ম হলো, দুই অক্ষর একত্রিত হলে একটা আর কোনো ঢুকিয়ে দিয়ে উপরে তাসদিদ চলবে এবং আলিফ এসে জবর এসে যাবে, এটা নিয়ম। আর এখানে তিনটা দুর্বল অক্ষর আছে, আমরা গ্রামারের মধ্যে পড়বেন, দুর্বল অক্ষরের মধ্যে কোথাও যদি লাগাতার দুটি অক্ষর সাকিন যুক্ত হয়, কি হয়? কোথাও যদি লাগাতার দুটি অক্ষর সাকিন যুক্ত হয়, তার দুইটার মধ্যে যে দুর্বল অক্ষর সে পড়ে যায়। বুঝতে পেরেছেন? এখন জি। ওয়াওটা কি? আলিফ ওয়াও ইয়া দুর্বল অক্ষর আরবিতে, আলিফ ওয়াও ইয়া কি দুর্বল অক্ষর। দুর্বল অক্ষর। দুর্বল। তো ওয়াও তো কিন্তু পড়ে যায়নি এখান থেকে। এখানে ওয়াওকে ফেলে দিচ্ছে দুর্বল অক্ষরের কারণে। এখানে যে ওয়াও ওকে ছিল, ওকে। ওয়াও ছিল হ্যাঁ হ্যাঁ। এখানে, আচ্ছা। এখন ওয়াও তো বহুবচন, ওটা তো ফেলে দিলে চলবে না। চলবে কিন্তু না, দ্যাটস ট্রু। হ্যাঁ দুর্বল হ্যাঁ। অক্ষরের কারণে। তখন কি করছে, ওটা আলামত হিসেবে ওয়াও পেশ রেখে দিচ্ছে, যাতে করে কেউ ভুল না করে, যেখানে একটা বহুবচনের জন্য একটা ওয়াও ছিল, ছিল, ওয়াটাকে হ্যাঁ। ব্লক করা হয়েছে, এর আলামত হিসেবে পেশ রেখে দিচ্ছে এখানে। আচ্ছা। আর এখানে দুটা নুন আছে, তার দিক দিয়ে বুঝতে পারবো যে দুটা নুন এখানে স্টিল আছে। জি। কথা বুঝতে পারলেন? জি। বাকি ওই একই নিয়ম, এখানে বাকি নিয়মগুলো সব একই। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের আরবিক ক্লাস হবে ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট। তাহলে আমরা ফেলে মাদি, ফেলে মুদারে, ফের মুদারে কন্ট্রোলার, লামে থেকে নুনে থেকে সকিনা খফিফা শেষ। আগামী ক্লাস থেকে আমাদের দুর্বল অক্ষরে ক্রিয়া শুরু হবে। জবাবে যারা তলব।